নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগত। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, মায়ের রূপের নেই তুলনা। কেমন ছিল শ্রী শ্রী মার রূপ? বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। মায়ের রূপের কোনো তুলনা হয় না। কোনো ভাগ্যবান ভক্তের কাছে ধরা দিয়েছেন কালী রূপে, কারো কাছে দুর্গা, কারো কাছে জগদ্ধাত্রী। এইভাবেই তিনি হয়েছেন অতুলনীয়া। ঠাকুর বলেছেন, ও ছাই চাপা বিড়াল, এবার রূপ ঢেকে এসেছে, পাছে লোকে অশুদ্ধ মনে দেখে। কিন্তু তবুও তার সেই অতুলনীয় রূপ ঢাকা পড়েনি। আজ এমনই দুই জনৈকা ভাগ্যবতী ভক্তের চোখে তিনি কিভাবে ধরা দিয়েছেন তাই শোনাবো। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করি ও লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন। ইন্দুবালা ঘোষ ও শিবরানী সেনের লেখা থেকে। মায়ের মাথায় ছিল একরাশ কালো চুল, আর সেই চুল কি সুন্দর! বিকেল হলেই যোগিন মা বা গোলাপ মা মায়ের চুল আঁচড়ে দিতেন। মা নিজে যেমন ছিলেন গভীর, ঠিক যেন তেমনি গভীর মায়ের মাথার চুল দেখে মনে হতো আকাশ জুড়ে কালো মেঘ করেছে। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর, পায়ের তলায় পদ্ম ফুলের রক্তাভা। মুখের গড়ন ছিল ভারী মিষ্টি, চোখ নাক ছিল অপূর্ব করুণা আর মমতায় মাখা। ছিল মায়ের মুখ আর মায়ের চোখ দুটিও। মায়ের হাতে দুখানি সোনার বালা থাকতো, খুব সরু নরুন লাল পেড়ে ধুতি পরতেন। তার দুপায়ের আঙুলে একটি করে লোহার আংটি ছিল। অনেক সময় দেখতাম মা পা ঝুলিয়ে বসে আছেন। শ্রী শ্রী মা কৃপা করে এভাবেই বন্ধুরা তার সান্নিধ্য লাভ করার সুযোগ করে দিয়েছিলেন কত কত ভক্তকে। এমন শান্ত, স্নিগ্ধ, মমতা মাখানো মুখ দেখলে সমস্ত দুঃখ মানুষ ভুলে যেত। কত সুন্দর বর্ণনা! মাগো, কত সন্তান ছুটে এসেছেন তোমার স্নেহচ্ছায় প্রাণ জুড়োতে। ধন্য হয়ে গেছেন তারা, আজও আসছেন দলে দলে। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির কৃপায় সবাই সুন্দর সুস্থ থাকুন।